আমাদের কাছে হ্যামস্টার মানি 800 টাকা, আমাদের কাছে হ্যামস্টার মানি 8000 টাকা নয়। ফেদার্স গুলো এতটা রাফলড দেখতে লাগছে, পুরোপুরি শেডিং এ রয়েছে। আর বাচ্চা পাখিটা সত্যিই বাচ্চা, 1 বছরের মধ্যে বাচ্চা যদি না হয় অবশ্যই এক্সচেঞ্জ করে দেওয়া হবে উইথ আ ফ্রেশ পেয়ার। ডেজার্ট জার্ডস বা মরুভূমির ইঁদুর সিড মিক্স, মানে কয়েকটা সিডস মিক্স করে দিলাম। উই হ্যাভ দ্য চিপেস্ট হ্যামস্টার ইন টাউন। প্রপার এনক্লোজার ডেগুদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। স্কুইরেলের কোনো স্পিসিস না, এটা র্যাট বা মাইসের প্রজাতির মধ্যে পড়ছে। আর কাস্টমার্স, দ্য পিপল হ্যাজ শাওয়ার্ড অন হ্যামস্টার হাব। দিস ইজ ইমেন্স, আই এম গ্রেটফুল। আমি সব সময়ের জন্য চিরকৃতজ্ঞ। কাস্টমার থাকে না, দে বিকাম আওয়ার ফ্যামিলি। এতটাই আমরা কানেক্টেড থাকি। সেই পার্টিকুলার সিজনে সেই সিডটা কি দরকার, পরে প্রপার ইনফরমেশন পাবো তো, এই লোকটা প্রপার গাইড করবে তো। সেল কথাটার মানেই হচ্ছে তুমি এন্টায়ার অ্যাজ আ স্টক তুমি সেম স্পিসিস আর একটা সেম স্পিসিস কে যতটা মেন্টাল এন্ড ফিজিক্যাল কমফর্ট দিতে পারে, সেটা কিন্তু আমরা মানুষে কখনো রয়েছে। আমাদের কাছে বোকাবোকা হতে পারে, বাট যে নতুন নিচে তার কাছে এটা বোকাবোকা নয়। মানে আমি কৃতজ্ঞ হচ্ছে আমাদের ডেলিভারি পার্সনদের কাছে। জিনিসকে মানে মেডিসিন দিয়ে ব্যস্ত করার কোনো মানে যে কি স্টক আমরা প্রোভাইড করছি, এবং তারপরেও বলে রাখলাম যদি না হয় রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আমাদের প্রয়োজন অলওয়েজ সরকারকে জানানো প্রয়োজন। যদি কেউ রেখে থাকে যে আমাদের কাছে 200 টাকা পড়া পেয়ার থেকে শুরু হয়, মাইক্রো আমাদের শুরু হয় 38 থেকে 4200 এর মধ্যে 2 পিস। ক্লাসিক শুরু হয় 10,000 ফর আ সিঙ্গেল পিস থেকে, 14,000 থেকে 15 এর মধ্যে পেয়ার থাকে। আজকে আবারও চলে এসেছি সূর্যদার কাছে। সূর্যদা একটা এটা কি আছে, মানে এটা আমি এক্সপেক্ট করিনি আপনার কাছে। এটা হচ্ছে বলিভিয়ান ব্লু গোল্ড। ওকে, তাও বলে এটা অনেকেরই জানা, এটা তো আমাদের এখানে প্রথম। একদম মানে এই রিজনে কারোর কাছেই আমি দেখতে পাইনি। নট এক্স্যাক্টলি। ওকে, এর ডিটেলসে আসছি, তার আগে আপনার এখানকার অ্যাড্রেসটা একটু জেনে নিই। ভাই বলে নমস্কার, আমার নাম সূর্যশেখর চক্রবর্তী। লোকেশনটা হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্ট। আর অ্যাড্রেস তো সবারই জানা, একই জিনিস আরেকবার বলে দিই। স্টেশন থেকেও 5 থেকে 7 মিনিট বাহিনী, পাবলিক ট্রান্সপোর্ট কোন্নগর বাটা বাস স্টপ থেকেও তাই। তো হ্যামস্টার হাব গুগল লোকেশন দিলেও চলে আসে। হ্যাঁ, তো আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, আমার একটাই কলিং নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা হচ্ছে 8910654524। আচ্ছা, আর কন্ট্যাক্ট টাইম একটু যদি বলেন। অনেস্টলি আমাদের কোনো টাইম নেই। রাত্রি 3টে 3:30 তো আমাদের ডেলিভারি হয়। হ্যাঁ, তো সেজন্য ফোন সবসময় চালু থাকে। হ্যাঁ, এবার মানুষ তো আফটার অল একটু ঘুমোতে সময় লাগে, সেই সময়টুকুন বন্ধ থাকে। বাট আদারওয়াইজ ওরকম কোনো টাইমের ব্যাপার নেই। এনি টাইম পিপল ক্যান কল অ্যান্ড পিপল রিয়েলি ডু দ্যাট। আমি এখানে বলে দিলেও টাইম মেনশন করে দেয়, সেটা মানা হয় না, মানুষ করে। অ্যান্ড আমি সেটা খুব আনন্দের সঙ্গে ওয়েলকাম করি। হ্যাঁ, এবার বলে আমিও মানুষ সবসময় তো রিসিভ করতে পারি না, বাট আই ডেফিনেটলি কল দেম ব্যাক। ওকে, ঠিক আছে। আর মানে আজকে কিসের ওপর ভিডিওটা হবে? প্রথমেই তো আমি চমকে গেছি পুরো রীতিমতো, ম্যাকাও এসছে। একদম ডেফিনেটলি। আচ্ছা, এটা কি নতুন, মানে আপনার নতুন? হ্যাঁ, ওকে, নতুন সংযোজন। নতুন সংযোজন। আচ্ছা, এছাড়া আর কি কি মোটামুটি যদি একটু বলেন আজকে দেখাবো? এছাড়া আমরা যেটা ইউজুয়ালি দেখিয়ে থাকি, গ্লাইডারে কিছু আমরা স্পেসিমেন দেখাবো, কিছু রেয়ার কিছু মিউটেশনস দেখাবো, তার সাথে যেগুলো থাকে প্রত্যেকবারের মতো সেগুলো তো থাকছে। আচ্ছা সূর্যদা, এবার এর ডিটেলসে আসি প্রথমেই, যেহেতু এ একদম ইউনিক, আমি জীবনে প্রথম করছি। হ্যাঁ, তো অনেক কিছু আমারও ভুল হতে পারে, অডিয়েন্সদের বলবো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে প্রথমেই জিজ্ঞেস করে বলে দেবো। তো এর একটু ডিটেলসটা যদি আপনি বলেন। ডিটেলস বলতে গেলে প্রথমত এটা হচ্ছে ব্লু গোল্ড তো বটেই। হ্যাঁ, পিওর ব্লু গোল্ড ম্যাকাও, অ্যাজ উই ক্যান সি। এর স্পেসিফিক ডিটেলস বলতে গেলে এখন 1.5 বছর মতো বয়স। আচ্ছা, আর কালার নিয়ে যদি কেউ কিছু বলে, অনেকে বলতেই পারে, সোশ্যাল মিডিয়া বলাই যায়, কিন্তু বাকিটা বলে রাখি মল্টিং বা শেডিং এ রয়েছে। আচ্ছা, তো ওই জন্য ফেদার্স গুলো এতটা রাফলড দেখতে লাগছে, পুরোপুরি শেডিং এ রয়েছে। আর বাচ্চা পাখিটা সত্যিই বাচ্চা, আচ্ছা, যেটা যারা জানে তারা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এবং খাওয়া দাওয়া তো ডেফিনেটলি যেরকম থাকে আর কি। ফুড হ্যাবিট বেসিক্যালি কিছু ফ্রেশ গ্রিন ভেজিটেবলস থাকে, মাস্ট দিতেই হয়। তার সঙ্গে থাকে সিড মিক্স, কিছু সিড বেস ডায়েট থাকে, কিছু ফ্রুটস, এবং একবেলা করে হ্যান্ড ফিডিং, যেটা ম্যান্ডেটরি থাকে ফর देयर ওভারঅল। এখনো হ্যান্ড ফিডিং, মানে হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ফিডিং দেওয়াটা উচিত যে কোনো প্যারাকিটকে। আচ্ছা, যদি টেমিং পারপাসে রাখা হয় বা ফর ওভারঅল গ্রোথ এন্ড ভাইটালিটি যদি বলা হয়, হ্যান্ড ফিডিংটা একবার দেওয়া, আর নিউট্রিশনটা ওভারঅল ভাবে 360 নারিশমেন্ট একটা আসে। আর কোনো মেডিসিন বা কিছু? দেখুন, সুস্থ জিনিসকে মানে মেডিসিন দিয়ে ব্যস্ত করার কোনো মানে হয় না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আনটিল আনলেস ইফ দ্য অ্যানিমাল ইজ হেলদি, সাউন্ড এনাফ, গুড এনাফ, শুধু শুধু ওষুধ প্রয়োগের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, একে রাখার জন্য কি কোনো লাইসেন্সের দরকার হয়? এটা সাইটিস বার্ড,
তো ডেফিনেটলি দিস নিডস টু বি রেজিস্টার্ড যদি কেউ রেখে থাকে, হ্যাঁ এন্ড উই হ্যাভ দ্য ডকুমেন্টস অ্যাজ ওয়েল। আচ্ছা তো সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন করানো প্রয়োজন, হ্যাঁ সরকারকে জানানো প্রয়োজন যদি কেউ রেখে থাকে যে আমাদের কাছে স্পিসিসটা রয়েছে। এটা কি অ্যাগ্রেসিভনেস কিছু এরকম ব্যাপার? অ্যাগ্রেসিভ নট অ্যাজ সাচ, টেম্পারামেন্ট আপনি কিভাবে রাখছেন, পাখিটার সঙ্গে কিভাবে মিশছেন, সেটা আদৌ স্ট্রেস ফ্রি রয়েছে কিনা, এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আচ্ছা হ্যাঁ, তো যদি একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টের মধ্যে থাকে, হ্যাঁ সেক্ষেত্রে পাখি স্ট্রেসড হবে না এবং অ্যাগ্রেশনও শো করবে না। Okay. যেমন দেখতে পাচ্ছেন হাতে করে বসে বসে খাচ্ছে, কনস্ট্যান্ট বলছে খাবার চাইছে, আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেশনের কোনো একদমই ব্যাপার নেই। আচ্ছা, এর একটা ডান্সিং মুভেরও আমি প্রথম হ্যাঁ, দিকে হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ। করেছি, সেটা আমি তো দিয়ে এবার দেবো। দেখো। চলে এসেছে সুগার গ্লাইডার কতগুলো একসাথে, খারান খারান ও পুরো গোড়াও। খালি দেখো কতগুলো, মানে এখানে সমস্ত রকম কালারই তো মনে হয় আছে। মোরলেস না, ক্রিমিনোটা নেই। আচ্ছা সত্যি যেটা সত্যি বলতে হবে, ক্রিমিনোটা নেই। আচ্ছা বাকি এখানে লুসিস্টিক আছে। ওকে সব থেকে রেয়ার, রেয়ারেস্ট অফ, মানে আমার এত বছরের ক্যারিয়ারে ফার্স্ট টাইম আমি দেখছি এটা, আমার এখান থেকে হয়েছে, আমাদের হ্যাঁ। ফ্যাসিলিটি হয়েছে। ওকে এটাকে বলে ইয়েলো ফেস্ট মোজাইক। আচ্ছা ইয়েলো একটু একটু ঘাড়ের কাছে দেখুন হালকা ইয়েলো টিঞ্জ রয়েছে, একদম একদম মানে এটা ক্রিমিনো এবং মোজাইকের কম্বিনেশন। ওকে মোজাইক তো আমরা জানি, এটাও যেমন মোজাইক, এটাও হ্যাঁ। কিন্তু মোজাইক, এটাও মনে হয় কিন্তু এটা হচ্ছে ইয়েলো ফেস্ট মোজাইক। ইয়েলো ফেস ডিফারেন্স হবে যেমন বুঝতে পারবেন। আচ্ছা, আর সামনের দুটো ক্লাসিক সামনে দুটো পাতি ক্লাসিক রয়েছে, একটা রয়েছে হোয়াইট টিপ টেল, এই জন্য আমরা বলি হোয়াইট টিপ টেল। এখানে আছে ক্লাসিক, এই ক্লাসিকটা এসে গেছে একদম। হ্যাঁ এই classic। আর ওই সামনের হোয়াইটটা কি আছে? এটা হ্যাঁ এটা লুসিস্টিক, এটা হোয়াইট লুসিস্টিক। বডি ব্ল্যাক আই। হ্যাঁ, ও ব্ল্যাক আই হোয়াইট বডি। আচ্ছা, এদের মোটামুটি বয়স কতদিন? এগুলো এখানে যা দেখছেন সবই 3.5 মান্থস ম্যাক্সিমাম। আচ্ছা 3 থেকে 3.5 মাস। 3 থেকে 3.5 মাস। একদম পারফেক্ট রিহোমিং এজ যদি বলা হয়, একদম টেম সাইজ বলতে যেটা বুঝি সেই আচ্ছা, এগুলো টেম করা আছে? একদম প্রপার টেম করা। কতগুলো একসঙ্গে, মানে এইটাই ইউনিক, একসাথে আছে দেখো পরিচয়। এইটা হ্যামস্টার হবে ইউনিকনেস। আহ, গ্লাইডার অনেক জায়গায় পাবেন, কিন্তু একসাথে এতগুলো, এত কালার ভ্যারাইটি, এত অপশনস পাবেন না। একদম। এটাও গ্যারান্টি দিয়ে আমরা বলতে মানে পারি। যে যেটা পছন্দ সেটা নিয়ে যেতে পারে। অলরেডি রিজার্ভ, এটা বলে দিই, দাদার ভিডিও করে বলে আমি আটকে রেখেছি। হ্যাঁ। এখানে একটা হয়তো অ্যাভেলেবেল রয়েছে ক্লাসিক, বাকি সব রিজার্ভ। সব রিজার্ভ। সব reserve। ওকে ঠিক আছে, দেখো আর রীতিমতো অ্যাক্টিভনেস দেখো, মানে এদের একটা হাতে রাখা নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। আচ্ছা, একটু জানতে চাইবো এদের মোটামুটি দামটা কি আছে এই মুহূর্তে আপনাদের? আমাদের ক্লাসিক শুরু হয় 10,000 ফর সিঙ্গেল পিস থেকে। আচ্ছা তারপরে যেটা উইথ কন্ডিশন, হ্যাঁ। কন্ডিশন মানে ফুললি হ্যান্ড টেম থাকবে। যদি কেউ পেয়ার নেয় তো ব্রিডিং গ্যারান্টি আমরা প্রোভাইড করে থাকি, মানে বাচ্চা যদি না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দেবো উইথ আ ফ্রেশ পেয়ার। 1 বছরের মধ্যে 1 বছর সময়সীমা থাকে। আচ্ছা হ্যাঁ, আজীবন কাল নয়, ডেট অফ পারচেস থেকে শুরু করে আমরা বিল প্রোভাইড করি। তো 1 বছরের মধ্যে বাচ্চা যদি না হয় অবশ্যই এক্সচেঞ্জ করে দেওয়া হবে উইথ আ ফ্রেশ পেয়ার। এটা বাইরে অনেকে অনেক কিছু বলে সেল করবে যে এটার গ্যারান্টি হয় না, কি হয় আমরা জানি না। আমাদের কাছে গ্যারান্টি হয়, আমরা গ্যারান্টি দিই, আমরা সে অ্যাসুরেন্সটা দিই, বিকজ আমরা জানি যে কি স্টক আমরা প্রোভাইড করছি, এবং তারপরেও বলে রাখলাম যদি না হয় রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আমরা রয়েছি অলওয়েজ। এবং বাচ্চা হওয়ার পরেও কাস্টমার যদি চায় সে বাচ্চাকে বিক্রি করব, সেল করে দেবো, রাখতে পারছে না, স্ট্রেস হতেই পারে, তারা শখের বসে নিল, সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, যদিও অতটা ফার্স্ট ব্রিডিং হয় না, বাট তারপরে যদি কাস্টমার কখনো চায় বিক্রি করার জন্য, তারপরেও আমরা রয়েছি, সেটা বাচ্চা আমরা বাই ব্যাক করে নিই। ওকে ঠিক আছে, মানে যেটা মার্কেট প্রাইস সেটা দিই একদম মার্কেট প্রাইস যেটা তো চলে, প্রিভেলিং যে মার্কেটে যে হোলসেল প্রাইস, হ্যাঁ। সেটা আমরা প্রোভাইড করি। কারণ এবং আমরা যখন পারচেস করি হ্যাঁ। তখন এটা দেখিনি কি মেল আছে কি ফিমেল আছে, আমরা দেখি না, আমরা জাস্ট স্টকটা যদি ঠিকঠাক থাকবে, হ্যাঁ। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, দ্য অ্যানিমাল ইজ ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড সাউন্ড, ব্যাস আমরা তুলে নিই। ওকে যে আপনার কাছে মেল হলো দুটো, একটা ফিমেল দিতে না, বিকজ আমরা হোলসেল প্রাইসে আমরা বাইব্যাক করছি, সেক্ষেত্রে আমাদের বলার কোনো রাইট থাকে না। ওকে তো যা হবে আমরা সেটা নিতে, কালার ওয়াইজ তো ডেফিনেটলি হয়। হ্যাঁ এখানে সব থেকে কম প্রাইসের মধ্যে রয়েছে হচ্ছে ক্লাসিক, আচ্ছা 10,000 ফর সিঙ্গেল পিস। ওকে এই ক্লাসিকটা কালকে চলে যাচ্ছে হচ্ছে বেলঘরিয়া। আচ্ছা এই পুচকেটা কালকে চলে যাবে হচ্ছে, এটা কালকেই বেরোবে। হ্যাঁ এটা কালকে চলে যাবে হচ্ছে খড়গপুর। আচ্ছা তো এখানে সব কটাই মোরলেস বুক। হ্যাঁ একটা চলে গেল, এই দেখুন গ্লাইড করে। আচ্ছা তো তারপরে আসে হচ্ছে লুসিস্টিক, হোয়াইট বডি ব্ল্যাক আই। হ্যাঁ মোটামুটি পেয়ার আমাদেরকে 33,000 ফর আ পেয়ার আচ্ছা উইথ গ্যারান্টি। আর যদি উইদাউট গ্যারান্টি কেউ নেয় 19,500 থেকে ম্যাক্সিমাম 20,000 টাকায় 2 পিস, ওকে তার কম বই বেশি নয়। ওকে আচ্ছা, এরপরে আমাদের চলে আসে হচ্ছে ক্রিমিনো বা মোজাইক। আচ্ছা ওগুলো মোটামুটি ধরে রাখুন 25 থেকে 30,000 এর মধ্যে সিঙ্গেল পিস প্রাইস থাকে, আচ্ছা এবং এটাই ম্যাক্সিমাম। আর ইয়োলো যেটা বললেন, এটা অনেস্টলি স্পিকিং এটা খুব রেয়ার, হ্যাঁ। মানে খুবই রেয়ার। রেয়ার মানে জাস্ট একটা হয়েছে এরকমটা না, হ্যাঁ। খুবই রেয়ার। আচ্ছা সো এগুলোর প্রাইস আমি এখন ডিসকাস করতে চাইবো না, হ্যাঁ এটা আমাদের কাছে এখন রয়েছে অ্যাজ আ ডেমো পিস থাক। আচ্ছা তো পরে যদি আরো সংখ্যায় হয় ডেফিনেটলি আমরা সেল করবো। ওকে ঠিক আছে, দেখে নাও একদম সবগুলো, অনেকগুলোকে একসাথে দেখিয়ে দিলাম আজকে সুগার গ্লাইডার। মানে অনেকেই বলছে আরেকটা দরজায় আরেকটা দরজা, এই যে এই যে
এরা রীতিমতো সারাক্ষণই গ্লাইড করে এরা মানে। আচ্ছা, এদের একটু ফুড হ্যাবিটটা যদি সূর্যদা একটু বলে দেন। নিশ্চয়ই, এরা বেসিক্যালি হচ্ছে কিন্তু ওমনিভোরাস ডায়েট থাকে, হ্যাঁ এদের। তো তারপরেও ডায়েট চার্ট তো আমরা প্রোভাইড করে দিই। হ্যাঁ তো বেসিক্যালি ফ্রুট বেসড ডায়েট থাকে, ফ্রুটস থাকে, হ্যাঁ কিছু স্যালাডস থাকে, সিলেক্টিভ। সব ফল মানে যে কোনো ফল আমরা দিতে পারি না, হ্যাঁ। সেটা আমাদের কাস্টমার যখন থাকে, আমরা যখন তারা পারচেস করে হ্যাঁ। তখন আমরা সমস্ত ডায়েট চার্ট প্রোভাইড করে দিই Okay. ইন ডিটেল। ঠিক আছে, তবে এইটুকু বলতে পারি কোনো মেডিসিন এদের হয় না, কোনো সাপ্লিমেন্টেশন কিছু হয় না। ওকে ঠিক আছে। আর যদি কিছু মানে নেওয়ার পরবর্তীকালে কেউ রাখতে পারছে না এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এটা একটা না, এটা বলতে চাইবো হ্যাঁ। আজকে অন ক্যামেরা, আমরা সবসময় এটা বলি, আমাদের সাথে যখন একবার কেউ জুড়ে যায় না, হ্যাঁ তারা কাস্টমার থাকে না, আচ্ছা তারা দে বিকাম আওয়ার ফ্যামিলি, আ পার্ট অফ আ ফ্যামিলি। তো আজকে আমাদের হ্যামস্টার হাবের ফ্যামিলি, আমরা কখনো বলি কাস্টমার। কাস্টমার তো সেটা আমরা বাণিজ্যিক জায়গা থেকে বললাম কাস্টমার, তারপরে তার কাস্টমার থাকে না, দে বিকাম আওয়ার ফ্যামিলি। এতটাই আমরা কানেক্টেড থাকি কাস্টমারের সাথে। তো সেই জন্য নেওয়ার পরে এমনও হয়েছে 3:30টার সময় ফোন করেছে, হুম কি না হ্যামস্টারটা একটুখানি, সূর্য খুব ভয় লাগছে, কি হলো দাদা, হ্যামস্টার একটুখানি টয়লেট করছে ইয়েলোইশ টাইপের, উইচ ইজ নর্মাল, হুম বা একটু হয়তো হোয়াইটিশ টাইপের হচ্ছে, উইচ ইজ নর্মাল। বাট তারা নতুন নিচ্ছে, তারা অতটা তাদের কাছে আইডিয়া নেই, তাদের কাছে সবটা একটা আতঙ্কের ব্যাপার। তো আমরা সঙ্গে সঙ্গে তাকে সাপোর্টটা আমরা দিই যে না, চিন্তার কোনো কারণ নেই, বা কোনো প্রবলেম থাকলে ইমিডিয়েটলি ভিডিও করে পাঠান। আমি যতক্ষণ জেগে আছি, আমি আমার কাস্টমার যারা বলছি আমাদের, তাদের ফ্যামিলির জন্য আই এম অলওয়েজ অবেক। ওটা নিয়ে চিন্তা করে নিয়ে নিলাম, তারপরে কি হবে, নেওয়ার আগেও যেরকম আমরা গাইড করব কিভাবে রাখতে হবে, কি করবে না করবে, নেওয়ার পরেও যে গাইডেন্স গুলো দরকার। বিকজ আমরা সবসময় বলি, উই জাস্ট ডু নট টেক দ্য মানি ফর দ্য অ্যানিমালস which we are selling, but for the services which we are providing। ঠিক আছে, এইটার জন্য যেটা আপনারা নিচ্ছেন, এটার জন্য শুধু প্রাইস কিন্তু পে করছেন না, এটা যে পরিষেবাটা আমরা সেটার জন্য কিন্তু প্রাইসটা আমরা আপনারা দিচ্ছেন, সেটার জন্য আমরা টাকাটা নিচ্ছি। তো সার্ভিসেসটা এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমরা এই সার্ভিসটা প্রোভাইড করতে আমরা দায়বদ্ধ, এবং এটা আপনাদের অধিকার। একটা অ্যানিমাল যখন নিচ্ছেন, প্রপারলি জেনে বুঝে সমস্ত কোয়েশ্চেন কাটতে হেজিটেশনের কোনো কারণে যে এতবার বিরক্ত করবো, একদম ভাবার কারণ নেই। এবং এটা আমাদেরও রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, আপনাদেরকে প্রপারলি আমরা যাতে গাইড করতে পারি। দুখানা হেজক, হেজকের সম্পর্কে অনেকই বলেছি এর আগে, অনেকবার দেখিয়েছি, এটা নতুন কিছু নয়। খালি একটু কালার গুলো জেনে নেবো জাস্ট, এদের কালার গুলো কি কি আছে। এই মুহূর্তে আমরা তিনটে কালার, যে তিনটে কালার হয় হ্যাঁ প্রাইমারিলি, সেই তিনটে কালারই আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে সল্ট এন্ড পেপার, একটু আচ্ছা। ব্ল্যাকিশ টাইপের। হ্যাঁ এটা হচ্ছে সিনেমন, আচ্ছা ওই একটু কফি কফি টাইপের কালারটা। হ্যাঁ আরেকটা হচ্ছে অ্যালবাইনো, হ্যাঁ যেটা এখানে রয়েছে, আচ্ছা এই দেখো, এই এটা যে, হচ্ছে অ্যালবাইনো। এটা হচ্ছে অ্যালবাইনা, ওকে। মানে তো পুরো এই তিনটে কালার প্রাইমারিলি হিজকের হয়, তিনটে আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা, এদের তো অনেকবার দেখিয়েছি, হ্যাঁ। এটা নতুন কিছু নয়। আমি একটু যেটা জানতে চাইবো, আপনার এই যে এত বড় মানে কাস্টমার বেস, সেটাকে আপনি হ্যান্ডেল করেন কি করে, আর সেটার প্রসিডিওরটা কি আপনার? কারণ দেখুন, আপনার কাস্টমার, আমি অনেক মানে কাস্টমার রিভিউ আপনার দেখি, তো আগামী দিনে হয়তো আমি কিছু কাস্টমার রিভিউ আমার চ্যানেলেও দিয়ে দেবো, সেটা আপনাকে বলে দেবো আপনি পাঠিয়ে নিতে। হ্যাঁ। তো সেক্ষেত্রে একটু যদি বলেন কি করে সামলান, মানে কারণ শুধু তো বিক্রি করে দিলেই হয় না, তারপরে সেটার ফলো আপ রাখা, তাদের ইচ অ্যান্ড এভরিথিং, মানে সমস্ত রকম দরকারে আপনি সামনে থাকা, এইটা একটুখানি যদি বলেন। এবং প্রথমে আমরা যেটা সবসময় বলে থাকি, হুম যে আমাদের সাথে একবার যারা জুড়ে যায়, দে ডু নট স্টে জাস্ট অ্যাজ কাস্টমার্স, বাট বিকাম আওয়ার ফ্যামিলি মেম্বার অ্যাজ ওয়েল, কিন্তু সদস্য হয়ে যায়। তো ফ্যামিলি মেম্বারকে হেল্প করা, ফ্যামিলি মেম্বারকে অ্যাসিস্ট করা, এটা আমাদের কাছে আলাদা করে কোনো বার্ডেন বলে মনে হয় না, যে বাপরে বাপ এত ইনকোয়ারি আসছে, এত জিজ্ঞেস করছে, একবার নিলে এতবার ফোন করছে। উই নেভার ফিল এম্বারাসড, উই নেভার ফিল ইরিটেটেড, বিকজ দিস ইজ আওয়ার জব, এটা আমাদের রেসপন্সিবিলিটি। মানুষ আমাদেরকে আজকে যে এতটা ভালোবাসা দিয়েছে, আজকে আমরা সবসময় বলি আমরা কিচ্ছু না, উই আর নাথিং উইথ আওয়ার কাস্টমার, এটা সব থেকে বড় সত্য। আজকে কাস্টমার ছাড়া আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা মার্কেট বেস রয়েছে, অল ওভার ইন্ডিয়া তো আছেই, হুম অল ওভার ইন্ডিয়া রয়েছে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে, বাট শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দ্য অ্যামাউন্ট অফ লাভ আওয়ার কাস্টমার্স, দ্য পিপল হ্যাজ শাওয়ার্ড অন হ্যামস্টার হাব, দিস ইজ ইমেন্স, আই এম গ্রেটফুল। আমি সবসময়ের জন্য চিরকৃতজ্ঞ। তো সেই মর্যাদা তো আমাদের অবশ্যই রাখতে হবে না। এই ভালোবাসা, মানুষ যে এতটা সাপোর্ট আমাদের করেছে, কেন করেছে, এমনি এমনি তো করেনি। তো সেই একটা ইটস আ ভাইস ভার্সা রিলেশন। তাদের যে কোনো প্রবলেমে, এক্সোটিক একটা পেট নেওয়ার পরে তার যে কোনো প্রবলেম, খাওয়া কম খাওয়া, বা খাবার বেশি খাচ্ছে, বা হয়তো একটু বেশি শুয়ে থাকছে, হয়তো অনেকের কাছে প্রশ্নগুলো খুব মানে ক্যাজুয়াল মনে হতে পারে, ও এইগুলো নিয়ে বোকা বোকা প্রশ্ন করছে, বাট বোকা বোকা হয়তো আমাদের কাছে, আমরা 9.5 বছর আমরা এই ফিল্ডে রয়েছে, আমাদের কাছে বোকা বোকা হতে পারে, বাট যে নতুন নিচে তার কাছে এটা বোকা বোকা নয়। হুম তার কাছে প্রত্যেকটা মুভ একটা অ্যানিমালের, তার কাছে বিস্ময়, তার কাছে একটা প্রশ্ন,
তার কাছে একটা হয়তো মানে এটা কি বলবো, একটা চিন্তার ব্যাপার, তার মনে মনে সংশয় জাগছে, তো সেটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। তো সেটা আমরা সবসময় চেষ্টা করি উইথ কেয়ার অ্যান্ড উইথ এমপ্যাথি সেটাকে অ্যাড্রেস করা। এবং কাস্টমার ফোন করলো, হয়তো আমাদের মোটামুটি সার্ভিস আওয়ার্স থাকে, আমরা 5টা থেকে আমাদের মানে আমাদের শিডিউল থাকে, পরপর অ্যাপয়েন্টমেন্টস থাকে, পরপর ক্লায়েন্টস থাকে, তো ওই সময়টা আমরা ফোন তুলতে পারি না, ভেতরে এই জায়গাটা কানেকশন পাওয়া যায় না। বাট যখনই আমি ফ্রি হই, ইমিডিয়েটলি রিচ দেম ব্যাক। তো সেই জন্য শুধু এখানে আমি একা বলে আমি এখানে হনুসেজে লাভ নেই, আমি তো একা রইলামই, আছি মেন। আমাদের সাথে যত আমাদের এত 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 আজকে স্টাফ মেম্বার্স আমাদের রয়েছে, বিল বানানো থেকে শুরু করে যারা এদের খাবার দেয়, এদের যারা মেনটেন করে সেটা তারা থেকে শুরু করে ক্লিনার্সরা যারা রয়েছে, আর এই অফিস থেকে যারা মেনটেন করে, যারা ডেলিভারি পার্সন, সব থেকে মানে আমি কৃতজ্ঞ হচ্ছে আমাদের ডেলিভারি পার্সনদের কাছে। বিকজ এমনও দিন গেছে প্রচুর ঝড় হচ্ছে, বৃষ্টি, সবকিছু উপেক্ষা করে হয়তো কোথাও রাস্তার মধ্যে কোথাও মন্দির বা কোথাও শেল্টার নিয়েছে, কারণ এত স্টক তাদের কাছে তখন থাকে। একবারে বেরোচ্ছে, কিছু না হলো 75 থেকে 80 হাজার টাকার স্টক থাকে তাদের কাছে, গ্লাইডার থেকে শুরু করে হ্যামস্টার, অ্যাক্সেসরিজের উপর যে কেজ থাকে, সেই জিনিসগুলোতে ভিজে না যায়, সে নিজে ভিজে যাক কিন্তু সে জিনিসগুলো যে ভিজে না যায়, এত কিছু প্রতিকূলতার উপেক্ষা করেও তারা সেফলি ডেলিভার করে। এবং আমরা সবসময় যেটা বলি, আমাদের ডেলিভারি চলে রাত্রি 3:30 অব্দি আমাদের গাড়ি চলে। তো আমাকে সময় জেগে থাকতে হয়, মানুষ জিনিসটা সেফলি পেলো কিনা, পাওয়ার পরে সে জিনিসটা স্যাটিসফাইড কিনা, যেটা চেয়েছিল সেটাই পেলো কিনা। সো এইটা পুরোপুরি দেখভাল আমি করি, বাট জিনিসগুলো জিনিসগুলো বাস্তবে রূপ দেওয়া, এটা আমাদের যারা স্টাফ মেম্বার রয়েছে এরা ছাড়া একদমই সম্ভব নয়। এবং সেটা সম্ভব করে তুলছে আরো দিনে দিনে আমাদের এই হিউজ কাস্টমার বেস, আমাদের কাস্টমার। তো সূর্যদা, এবার তো মনে হচ্ছে এগুলো ডেগু নাকি? ডেগু আবার অ্যালমন্ড খাচ্ছে, মানে আমি মানে অ্যালমন্ড খায় ওরা বেসিক্যালি? সব রকমই খায়, ক্যান্সারও খায়, বাট আমরা দিই না, এজ আ ট্রিট অকেশনালি দেওয়া হয়। আচ্ছা। কারণ এরা যেরকম বললাম অমনিভোরাস, এরা যদিও এরা পুরোপুরি ডেগু হচ্ছে পুরোপুরি হার্বিভোরাস এবং ডায়েরিয়াল একটা পেট। আচ্ছা। আমাদের ম্যাক্সিমাম যেগুলো আমরা নিয়ে কাজ করি, এটা গ্লাইডার থেকে শুরু করে, এটা হেজক থেকে শুরু করে হ্যামস্টার, সবাই কিন্তু নকটার্নাল, মানে অ্যানিমালস হুইচ স্টেজ অ্যাক্টিভ ডিউরিং দ্য নাইট, সূর্যাস্তের পর। এরা আবার উল্টো, এরা ডায়েরিয়াল, এরা দিনের বেলা অ্যাক্টিভ, রাতের বেলা ঘুমায়। আচ্ছা, ওকে। এদের বয়স মোটামুটি কি আছে? ভালো বয়স, মোটামুটি কিছু না হলো মেলটা 3.5 বছর বয়স রয়েছে। আচ্ছা। আর সে আন্দাজে ফিমেলটা বয়স কম, 1 বছর মতো। আচ্ছা, তার মানে তো এরা, মানে যেটা বলতে চাইবো আপনাকে যে মানে মেল ফিমেল আছে, ব্রিডিং পেয়ার কি? ব্রিডিং পেয়ার, একবার বাচ্চা হয়েছে। আচ্ছা, এদের মেন তো হচ্ছে এই আটকে আটকে হাঁটা, এই ব্যাপারটা কি? হ্যাঁ, থমকে থমকে হাঁটা এবং এই লেজটা ধনুকের মতো যে বেঁকেছে, এই ব্যাপারটা। আচ্ছা, তো এই ডেগুর মোটামুটি কি মানে দাম আছে যদি সেটা বলেন। আর একটা হচ্ছে এদের মোটামুটি যদি মনে করুন কেউ ব্রিডিং করায়, তো সেক্ষেত্রে শুনেছি নাকি খুব মানে ব্রিডিংটা খুব কম, মানে খুবই রেয়ার হয়। প্রথমত ব্রিডিং এর সাকসেস রেটটা কম, ইভেন ইফ উই আর কিপিং আ পেয়ার। হ্যাঁ, প্রপার এনক্লোজার এই ডেগুদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা। হ্যাঁ, ও থাকবে, ভালো থাকবে, কিন্তু ব্রিডিং এই কনসেপ্টে যদি ওর মাথায় ডেগু ব্রিড করাবো, এটা পুরোপুরি একটা আলাদা সেট আপ তাকে দিতে হবে, নাহলে ফিমেল কিছুতেই হিটে আসবে না এবং হিটে আসলেও কনসিভ করবে না। আচ্ছা, এটা একটা ভীষণ মানে নোটিসেবল পয়েন্ট ডেগুর ক্ষেত্রে। আরো একটা ব্যাপার কি, এদের যে জেস্টেশন পিরিয়ড, প্রেগন্যান্সি পিরিয়ড, ওয়ান অফ দ্য লংগেস্ট। আচ্ছা, মানে প্রায় 75 দিনের, মানে ওয়ান অফ দ্য লংগেস্ট, মানে আমরা যে অ্যানিমাল নিয়ে কাজ করি তার মধ্যে সব থেকে লংগেস্ট। আচ্ছা, 75 দিন, 75 ডেজের জেস্টেশন, কুকুরের থেকেও বেশি। আচ্ছা। এবং বাচ্চা যখন এদের হয় একদম গিনিপিগের মতো, মানে পেট থেকে বেরোনোর 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এটা ওটা খেতে শুরু করে দেয়। গ্রাস বা টিমোথি আমাদের যেগুলো দেওয়া থাকে সেটআপের মধ্যে, হ্যাঁ, নরম কচি কোনো পাতা হলো বা পেলেট যেটা আমরা ইউজ করি, এগুলো খেতে শুরু করে দেয়, প্লাস ব্রেস্ট ফিডও করে। সো অনেকটা ম্যাচিওর হয়ে রেডি হয়ে বাচ্চাদের ডেলিভারি দেখুন। এবং ততটাই কিন্তু টেমড, ভীষণ টেমড হয় এবং প্রচন্ড ইন্টারঅ্যাক্টিভ, হাইলি সোশ্যাল এবং হাইলি ইন্টারঅ্যাক্টিভ একটা পেট। ঠিক আছে, আর এদের দামটা যদি একটু বলেন। দাম মোটামুটি দেখুন, ডেগু যেহেতু মানে বাচ্চা হয় খুব কম, বছরে হয়তো একটা কি ম্যাক্সিমাম 2টো করে আমরা ক্লাচ পাই, খুব রেয়ারলি, তাও একটাই জেনারেলি হয়। তো সেখানে মোটামুটি ধরে রাখুন ওই 14,000 থেকে 15 এর মধ্যে পেয়ার থাকে। এবার সেটা 10,000 থেকেও শুরু হয়, ডিপেন্ডিং অন দ্য মিউটেশনস। মানে 10 থেকে 15,000 এর মধ্যে পেয়ার আসে। তো এটা তো মাইক্রোস্কুইরাল নাকি? মাইক্রোস্কুইরাল বা ডরমাইস এবং পাইড ডরমাইস। আচ্ছা, একদম পুরো মাঝখানে যেটা আগের বারে পাইড দিয়ে বলেছিল, সেটা হচ্ছে মাঝখানে একটা এরকম মানে ব্যানের মতো থাকবে, হোয়াইট ব্যান্ড থাকে। আচ্ছা, এটা কতদিনের বাচ্চা মোটামুটি? এটা বাচ্চা না, এটা অ্যাডাল্ট। আচ্ছা, এটা অ্যাডাল্ট? এটা অ্যাডাল্ট, এর 2বার বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, এর 2বার বাচ্চা হয়ে গেছে, মানে এর সাইজটা খালি চিন্তা করো, একদমই ছোট, ওই জন্য বলা হয় মাইক্রোস্কুইরাল। ওকে।
যদি এটা স্কুইরেলের কোনো স্পিসিস না, এটা র্যাট বা মাইসের প্রজাতির মধ্যে পড়ছে, আচ্ছা বাট এই লেজটার জন্য বলা হয় এর squirrel। বয়স কতদিন মোটামুটি? এটার প্রায় 2.5 বছর মতো বয়স আছে। 2.5 বছর? আচ্ছা, মেল না ফিমেল এটা? এটা মেল। এটা মেল আছে, ফিমেলও তো নিশ্চয়ই। হ্যাঁ ফিমেল আছে। আচ্ছা একটা জিনিস একটুখানি জেনে নেবো, যে এদের কি সবসময় মেল ফিমেল এরম ভাবেই রাখতে হয়? মানে যেমন এই ডেগু ধরুন বা মনে করুন হেজক, এরা যদি কেউ একজন পুষতে চাইলো তো সেক্ষেত্রে পেয়ার হিসেবেই রাখতে হয়, এরকম কোনো ব্যাপার আছে? প্রথমত হেজগ এবং গ্লাইডার হ্যাঁ আমাদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে যারা সিঙ্গেল পিস রেখেছে, ব্রিডিং করাতে চায় না, সিঙ্গেল আছে, আচ্ছা কোনো প্রবলেম নেই। হিজক তো সিঙ্গেল রাখাই যায়, সলিটারি হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ বাট আবার অন দ্য কন্ট্রারি কিছু কিছু পেটস যেমন ধরুন মাইক্রোস্কুইরেল বা ধরুন হ্যামস্টার্স বা জার্বেলস, হ্যাঁ একটা সেম স্পিসিস আর একটা সেম স্পিসিসকে যতটা মেন্টাল এন্ড ফিজিক্যাল কমফর্ট দিতে পারে, হ্যাঁ সেটা কিন্তু আমরা মানুষের কখনো আমাদের পক্ষে সম্ভব নয়। উই বিং আচ্ছা। হিউম্যানস ইটস নট পসিবল ফর আস। আচ্ছা অতটা সময় অতটা সঙ্গ দেবো, তো সেক্ষেত্রে একটা কম্প্যানিয়নশিপের একটা অভাব তো ঘটেই। হুম এবং অন দ্যাট কন্টেক্স আর লংজিটিভিটি ডেপ্রিসিয়েশন হয়, আয়ুটা কমে, এইটুকু বলা যেতে পারে। সেজন্য যদি কারোর মনে হয় কিছু কিছু পেটস মাইক্রোস্কুইরেল বলুন বা হয়তো চার্বেলস বা হয়তো হ্যামস্টার্স তো নিল, হুম হ্যামস্টার নিয়ে কেউ ব্রিডিং করাতে চায় না, হুম তো মেল ফিমেল মানে ব্রিডিং করাতে চায় না, তো অ্যাটলিস্ট দুটো নিক, দুটো মেল বা দুটো ফিমেল। মানে দুজন, মানে দুটো নিতে পারে, কিন্তু হ্যাঁ, সেটা মেল ফিমেল নিতে হবে এরকম কোনো ব্যাপার কোনো নেই? বাধ্যবাধকতা নেই, যদি হ্যাঁ। সে ব্রিডিং করাতে না চায় তো হ্যাঁ সেক্ষেত্রে অ্যানিমালটিকে একটা কম্প্যানিয়নশিপ পাবে এবং একটা একাকিত্ব বোধ হয় না, লংজিটিভিটি। মাইক্রোস্কুইরেলের ক্ষেত্রে মোটামুটি দামটা কি আছে যদি একটু বলেন? মাইক্রো আমাদের শুরু হয় 38 থেকে 4200 এর মধ্যে, 2 পিস আমরা শুরু করি। আচ্ছা হ্যাঁ ক্লাসিকটা, আচ্ছা তারপরে বাড়তে বাড়তে থাকে হোয়াইট টিপ টেল, হুম। রিং টেল বা ধরুন জাস্ট একটু লো রেঞ্জের মোজাইক যেগুলো, হ্যাঁ তো ওগুলো 15, 15.5, 12.5 এর মধ্যে থাকে। ওকে বাড়তে বাড়তে যায় হচ্ছে 25,000, যেটা হুম। আমার হাতে রয়েছে। আচ্ছা এটা 25,000 হ্যাঁ হাই পাইট যেটা আমরা বলি। হাইট, ওকে। তারপরে রয়েছে 30, 35 and the last which we have is 55 for লুসিস্টিক, লুসিস্টিক মানে পুরোটাই হোয়াইট ফুল হয়ে যায়? হোয়াইট, চোখটা কালো। ওকে ওকে, এটা কিন্তু খুব রেয়ার নাকি? খুবই রেয়ার। খুবই রেয়ার, ওকে। এখনো পর্যন্ত আমি লুসিস্টিক একবারও আপনার এখানে না, এসে না, দেখতে না। পাইনি। আশা করছি নেক্সট টাইম দেখাতে পারবো। একদম এসছে রোবোওয়াস্কি না? হ্যাঁ রোবোওয়ার্সকি, হাস্কি ফেস রোবোওয়ার্সকি ডোয়ার্ফ। আর হাস্কি ফেস রোবোওয়াস্কি ডুয়ার্ফ হ্যামস্টার। ডোয়ার্ফ হ্যামস্টার স্যার। দেখে নাও। এমনি হ্যামস্টার আমি দেখালাম না, আমি প্রতিবারই দেখাই, কেউ দেখতে পারে, আই বাটনে ক্লিক করে ইজিলি দেখে নিতে পারে। তাদের মতো হ্যামস্টার না হ্যাঁ এটা? স্মলেস্ট এন্ড ফাস্টেস্ট। ফার্স্টেস্ট অ্যান্সার, এক্স্যাক্টলি। আমি দৌড়তে গিয়ে রীতিমতো আমি চমকে যাচ্ছিলাম একটু আগে। তো বাকি আরো নর্মাল হ্যামস্টার এদিকে আমি হ্যাঁ। একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নর্মাল হ্যামস্টার আছে, এখানেও আছে, এখানে কিছু হেজক আছে, ওর পাশেরটা তো হ্যামস্টার আছে। এগুলো সবসময় মোটামুটি সূর্যদার কাছে এলে ওখানে দেখতে কিছু ডোয়ার্ফ রয়েছে, এই- ক্যামেল রাশিয়ান এই যে ডোয়ার্ফ, এখানে কিছু নরমাল একদম। হ্যাঁ ক্যামেল রাশিয়ান ডোয়ার্ফ আছে। এগুলো মানে এগুলো নিয়ে আর আমি মানে ভিডিওটাকে লেন্দি করছি না, কারণ এটা সবসময় আমি দেখাই এইগুলো। আচ্ছা এর মানে এখন কি মানে স্পিসিস গুলো আছে একটুখানি যদি বলেন। আমাদের কাছে এই মুহূর্তে রোবোওয়ার্সকি তো সবসময় থাকে, এখনো রয়েছে হ্যাঁ। রোবোওয়ার্সকি। আর ওদিকে উইন্টার হোয়াইটের কিছু কালেকশনস রয়েছে। আচ্ছা আর বাকি যেরকম থাকে সিরিয়ান থেকে শুরু করে ক্যামেল রাশিয়ান ডোয়ার্ফ, তার একদম মানে ছাট মাল যেটা আমরা বলি, হ্যাঁ। 150, 160 পার পিস থেকে শুরু করে হ্যাঁ সিরিয়ানটা 800 টাকা পার পিস পর্যন্ত স্টকে রয়েছে, Okay. যেটাতে আমাদের বাইব্যাক ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে। বাচ্চা হলে আমরা বাইব্যাক করে নিই। হ্যাঁ এবং সেইভাবে বলতে গেলে আমাদের কাছে মানে ওই 150 টাকা পার পিসের হ্যামস্টার থেকে শুরু করে একদম আপনার 7,000 টাকা পার পিস পর্যন্ত স্টক রয়েছে হ্যামস্টারের, শুধু হ্যামস্টারের। সো এন্টায়ার রেঞ্জ আমাদের কাছে অ্যাভেলেবল। হ্যাঁ কখনো হয়তো কিছু স্টক কম, কিছু স্টক বেশি, এটা তো হতে পারে। একদম। তো যার যেটা যখন রিকোয়ারমেন্ট থাকে, আমরা সবসময় আগে বলি রিকোয়ারমেন্টটা বলুন, সেই অনুযায়ী আমরা স্টক মিলিয়ে দেখে নিই এবং তাকে সেই অনুযায়ী আপডেট করে দেওয়া হয়। কেউ যদি হোলসেল প্রাইসে চায় তো হোলসেল ডেফিনেটলি। হোলসেলের মিনিমাম কোয়ান্টিটিটা যদি একটু বলেন আমার। হ্যাঁ এটা একটা খুব মানে বলে দেওয়ার মতো বিষয়। হ্যাঁ অনেকে কি করে, দাদা হোলসেলে হবে? তাহলে হ্যাঁ নিশ্চয়ই হবে, হোলসেল প্রাইস তো শুনে নিল। হ্যাঁ তারপর বললে আমি 10 পিস নেবো। হোলসেলের একটা কোয়ান্টিটি বেসিক মেনটেন করে, মানে এমন যদি 5 পিস বলছে হোলসেল, তো হোলসেল শব্দটার মানে হোলসেল মানে এন্টায়ার ইল আপ টু টেক। এবং বা হয়তো কেউ বললো হোলসেল নেবো বাট আমি মেল ফিমেল দেখে দেখে নেবো, এতটা মেল এতটা ফিমেল নেবো। তো হোলসেল কথাটার মানেই হচ্ছে তুমি এন্টায়ার অ্যাজ আ স্টক তুমি পারচেস করছো। তুমি হোলসেলে, তোমাকে হোলসেলের প্রোফর্মা, হোলসেলের সিস্টেম মেনটেন করতে হবে। তুমি হোলসেল প্রাইস পে করে রিটেলে তুমি নিতে পারো না। রিটেলের যে সিস্টেম রয়েছে, রিটেল মানে হচ্ছে আমাদের এখানে যে আমাদের এন্টারলি এটা ম্যাক্সিমামটাই রিটেল, রিটেল যারা এখানে এসে দেখে নেয়। ডাইরেক্ট কাস্টমার। হ্যাঁ তো তারা এসে একটা হ্যামস্টারের পেছনে 1 ঘন্টা করে সময় দিয়ে তারা দেখছে, বসে বসে দেখছে, বুঝছে, তারপরে সে নিচ্ছে। হুম। ভিডিও কলে দেখলো, ভিডিওতে দেখলো, সেটা আলাদা ব্যাপার। বাট যারা এখানে এসে যারা চুজ করে,
তারা দেখছে একটা মেল নেবো একটা ফিমেল নেবো, এই কালারের মেল হবে এই কালারের ফিমেল, তারা চুজ, দ্যাটস আন্ডার রিটেল। কিন্তু হোলসেল কি এন্টায়ার স্টক তোমাকে নিতে হবে এবং একটা সার্টেন কোয়ান্টিটি তোমাকে মেনটেন করতে হবে, তবেই গিয়ে সেটা হোলসেল প্রাইসে আসে। হচ্ছে জার্বিল, মঙ্গোলিয়ান জার্বিল বলে, আচ্ছা। বা ফ্যান্সি জার্বিলস এখন বলা হয়। এখানে বিভিন্ন মিউটেশন, মরুভূমির একটা হ্যাঁ ডেজার্ট জার্জ বা হ্যাঁ। মরুভূমির ইঁদুর, দাদা আমাকে ধরিয়ে দিচ্ছে, ঠিক হ্যাঁ। তাই। দেখে ডেজার্ট জার্জ ওদেরকে বলা হয়। হ্যাঁ। তো এবং তার ডিফারেন্ট মিউটেশনস রয়েছে। আচ্ছা, একটু মিউটেশন গুলো একটু আমায় যদি বলেন। এখানে এটা রয়েছে যেমন ধরুন আগুটি পাইড, গ্রে আগুটি পাইড, ওকে। হ্যাঁ এটা ব্ল্যাক পাইড, আচ্ছা এটা রয়েছে হেমি পাইড বা এটাকে আগুটি পাইড বলা হয়। আচ্ছা। তো এরকম অনেক এটা mutations- ব্ল্যাক আছে। হ্যাঁ এটা ফুল ব্ল্যাক রয়েছে, আচ্ছা ফুল ব্ল্যাক বলা হয় যেটাকে। ওকে। তো এদের মোটামুটি এজ একটু যদি বলেন। এই যেগুলো সবই বেশি নয়, ওই 2-2.5 মাস মতো ম্যাক্সিমাম, এগুলো সবগুলোই কি সেলে আছে? সব অল ফর সেল। অল ফর সেল, ওকে ঠিক আছে। এদের মোটামুটি এগুলোকেও আমি আগে দেখিয়েছি, তাও আমি একটুখানি জিজ্ঞেস করিনি, এদের মোটামুটি আপনার প্রাইসটা যদি একটু বলেন। প্রাইস Starting price। আমাদের সত্যি কথা বলতে গেলে এটা দু রকম স্টক হয়, একটা আচ্ছা। হচ্ছে কমার্শিয়াল স্টক, আচ্ছা। যেটা অনেক জায়গায় হাটেতেও বিক্রি হয়, হুম। লোকাল হাটে ফাটে, সেগুলো আমাদের কাছে প্রাইস থাকে মোটামুটি ধরে রাখুন 200 থেকে 250 টাকা পার পিস। হ্যাঁ। আবার একটা হয় প্রিমিয়াম স্টক, যেটাতে বাইব্যাক অ্যাভেলেবেল থাকে, বাচ্চা হলে বাইব্যাক করে নি, হুম। এবং সেখানে চুজ করে পেয়ার নেওয়া যায়। হ্যাঁ। প্রিমিয়াম কোয়ালিটি স্টক সেখানে মোটামুটি আমাদের 1800 টাকা পড়া পেয়ার থেকে শুরু হয়, দিয়ে 3000 টাকায় শেষ হয় পেয়ার। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, যে অনেকেই বলে আপনার প্রাইস গুলো খুব হাই হাটের থেকে, তো এই হাটের থেকে আপনার প্রাইস গুলো হাই, এই কোশ্চেনটা আমি একটুখানি জানতে চাইবো যে ব্যাপারটা কি বলুন তো, মানে দুটো কি সেম কোয়ালিটির কখনোই নয়, সেটা একটু ডিটেলসটা আমি একটু জানতে চাইবো। দেখুন আপনার প্রশ্নের প্রথম উত্তর আমি দিতে চাইবো এইভাবে, যে আমরা হাটে বসে নেই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, উইদাউট creating any offense, without causing any offense or hurting any sentiments of any other people, কারোকে কোনো ব্যক্তি আঘাত না করে আমরা বলতে চাই আমরা হাটে বসে নেই। এটা একটা এস্টাবলিশড 9.5 বছরের জায়গা, যেখানে মানুষ প্রচুর পরিষেবা পান, এটা আরাম করে বসে দেখে চুজ করার জায়গা। তো আমরা কাউকে ছোট করছি না, আবারও বলছি, আমরা কিন্তু সব রকম পরিষেবা বিফোর দ্য সেল এবং আফটার দ্য সেল করতে দায়বদ্ধ, এবং আমাদের দ্বারা কোনো ভুল হোক বা না হোক, কোনো অ্যাকশনের জন্য আমরা অবশ্যই সেটার জন্য আমরা অ্যাকাউন্টেবল। আজকে কোনো একটা স্টক কেউ নিয়ে যাওয়ার পরে সেটা বাচ্চা হলো না, হাট বা XYZ কোনো জায়গায় কিন্তু আপনাকে সেই শেল্টারটা দেবে না, যারা বাচ্চা হলো না ঠিক আছে আমরা চেঞ্জ করে দিই, বা বাচ্চা হলো ঠিক আছে বাইব্যাক, সেই জায়গাটা দেবে না, আমরা সেই জায়গাটা দেবো। আজকে গ্লাইডারের মতন, আজকে গ্লাইডারের যা প্রাইস হয়, এটা হয়তো অনেকের একটা মান্থলি স্যালারি, যেগুলো 25,000 30,000 এটা অনেকের মান্থলি স্যালারি। তো মানুষ যখন সেটা পেছনে ইনভেস্ট করে না, মানুষ অনেক কিছু ভেবে ইনভেস্ট করে, যে টাকাটা আমার প্রোডাক্টিভলি ইউটিলাইজ হচ্ছে, তো আমি সঠিক জায়গা থেকে নিচ্ছি, তো নেওয়ার পরে প্রপার ইনফরমেশন পাবো, তো এই লোকটা প্রপার গাইড করবে, তো এই প্রশ্নগুলো কিন্তু মানুষের থাকে। তখন যদি আমি আবারও বলছি, হাট বা XYZ অনেক জায়গা রয়েছে যারা আমাদের কাছে খবর আসে যে সেল করে দিল, তারপরে সে কাস্টমার একদম মানে দিশেহারা হয়ে গেছে, সম্পর্ক শেষ। হ্যাঁ সম্পর্ক শেষ, সে মানে কোনো প্রবলেমে পড়েছে, কাকে জিজ্ঞেস করে তার ফোন সুইচ অফ, বা সে বলতেই পারছে না তার জেনেটিক্স সম্বন্ধে, অ্যানিমালটা যেটা বিক্রি করলো, যার বিনিময়ে সে পকেটে টাকা ঢোকালো, তার জেনেটিক্স সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, ডায়েট কি, প্রপার ডায়েট, অরিজিন ডায়েট সেটাই সে জানে না, বলছে হ্যামস্টারকে কলমি শাক খাওয়ান, বলছে গ্লাইডারকে আপনি আম খাইয়ে দিন, এই ধরনের বিষয়গুলো উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। তো এবং অনেকে তো ফোনই তোলে না, তো আমাদের কিন্তু সেই জায়গাটা নেই, আমাদের একটা পাকাপোক্ত এস্টাবলিশমেন্ট, বহু পুরনো, প্রচুর মানুষ জানে, এবং সেই জন্য আমরা যদি কোনো ভুল করি বা কোনো অ্যাকশন করি, সেই অ্যাকশনটার পরে যে সাইড রিয়াকশনও কিন্তু আমাদেরকেই আমরা ঝেলতে হবে, এবং শুধু ঝেলা নয়, আমরা সেটাকে খুব মানে মাথা নত করে আমরা সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করি। সাথে প্রাইসিং, তো এটা কতজন জানে আমি জানি না, বাট আমাদের সাথে যারা অলরেডি যুক্ত হয়েছে তারা অনেকেই জানে। আমরা শুরুতেই বলি, উই হ্যাভ দ্য চিপেস্ট হ্যামস্টার ইন টাউন। পুরো ইন্ডিয়ার মধ্যে আমাদের কাছে চিপেস্ট কোয়ালিটি স্টক আপনি পাবেন, দ্য চিপেস্ট। অল ওভার ইন্ডিয়া বেসিস, হাট কেন কলকাতা কেন পাবেন, অল ওভার ইন্ডিয়া বেসিস সেই স্টক আপনি পাবেন না, যেটা আমাদের প্রাইস থেকে 150 পার পিস থেকে আমাদের শুরু হয়। কিন্তু আমাদের কাছে হ্যামস্টার মানি 800 টাকা, আমাদের কাছে হ্যামস্টার মানি 8000 টাকা নয়, আমাদের শুরু হয় মাত্র 150 টাকা, 150 টাকা পার পিস থেকে। এবার হ্যাঁ, 150 টাকা পার পিসে আপনি যে
ক্লজ গুলো, যে কন্ডিশনস গুলো পাচ্ছেন, দ্যাট উইল নেভার বি ইকুয়াল টু 800 টাকা বা 5000 টাকা পার পিস। সেটা কখনোই সমান হওয়া সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আজকে বহু জায়গায় লোকাল মার্কেট, বিভিন্ন যে হাট বসে, আমি কোনো হাটের নাম নিচ্ছি না, বিভিন্ন আমাদের আশেপাশে পশ্চিমবাংলায় যে হাট বসে, সেই হাটে যে স্টক গুলো বিক্রি হয়, আমি এখানে দাঁড়িয়ে বলছি বুক থেকে, সেই স্টক আমাদের কাছে শুরু হয় 150 পার পিস থেকে। সেগুলো আমরা বলে বেছি কমার্শিয়াল স্টক, বা আমরা বলে দিই হাটের মাল। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের কাছে সবসময় এক্সপেন্সিভ, আমাদের কাছে দাম বেশি না, আমাদের কাছে বরং দাম সব থেকে কম, সব জায়গার থেকে দাম কমন থেকে শুরু হয়। এবার হ্যাঁ, দাম যেরকম আসছে, দামের সাথে মানটাও আসছে। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে একবার মানে আগের বারেও আমি বলেছি আপনাদের এখানে দাম মানে প্রাইস ডিপেন্ড করে ইন টার্মস অফ কোয়ালিটি। অবশ্যই, কারণ দেখুন, আমরা তো নন লিভিং আইটেম ম্যানুফ্যাকচার করি না, যে আমি পুয়ার কোয়ালিটি কোনো প্লাস্টিকের হয়তো কোনো ফার্নিচার বা প্লাস্টিক কোনো জিনিস, এটা তো নয় যে 1000 পিস আমি ডাইসে ফেললাম, 1000 পিস একই রকম অবিকল প্রোডাকশন, তো হয় না। এটা লিভিং আইটেম দাদা। তো আমাদের এখানেও কম কোয়ালিটি স্টক হয়, হতে পারে, হওয়াটা খুব স্বাভাবিক। তো কম কোয়ালিটি যদি কম হয়, প্রাইস অবশ্যই কম হবে, সেটা করতে বাধ্য আমরা। কিন্তু কোয়ালিটি যদি প্রিমিয়াম হয়, অবশ্যই প্রাইস বাড়বে। তো প্রাইস ডেফিনেটলি কামস উইথ শেষ কোয়ালিটি। দিকে চলে এসেছি, সমস্ত কিছু তো আমরা দেখিয়েছি, আর বাকি যেগুলো দেখাইনি সেগুলো তো আপনার কাছে আছেই। সেগুলো আর আমি মানে হয়তো উইন্টার হোয়াইট দেখালাম না এবারে, তো ওটাও আপনার কাছে তো এখন স্টক আছে? আছে, ডেফিনেটলি আছে। ওকে, মানে যতটা আমার বেসিক্যালি আমাদের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হ্যাঁ, প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি। তো তারপরে যেগুলো যেগুলো দেখানোর আরো একটা ভিডিও আসছে, সেটা কিছুদিনের মধ্যেই আমি পাবলিশ করব। তো ওটাও একটা ইউনিক নিয়ে খুবই আসছে, unique। খুবই ইউনিক নিয়ে আসছে। আর তারপরে আরো একটা সেগমেন্ট আমি জেনে গেলাম, সেটা এইগুলো সবই ক্রমশ প্রকাশ্যই থাকুক, একদম, কারণ যেমন যেমন আসবে তেমন তেমন আমার চ্যানেলে একদম সম্পূর্ণ আলাদা সেগমেন্ট। হ্যাঁ একটু আলাদা আলাদা। আর ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে এইরকম না, সেট আপ না, আছে না। কিনা আমার তো জানা নেই। নেই, সত্যিই নেই। যেটা দেখাতে চলেছি এরপরে, হ্যাঁ, মানে দুটোই করতে হবে ভিউয়ার্সদের। হ্যাঁ। তো সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তো আমি একটুখানি বলবো যে ধৈর্য ধরে রাখুন, অনেক একদম। কিছু দেখতে হবে, অনেক রকম 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 জিনিস। হ্যাঁ, আমার চ্যানেলে তো বেসিক্যালি সবাই জানে যে কি ম্যাটারে আসে, তো সেগুলো থেকে একটু মানে একটু হাটকে একটু অন্য রকম জিনিস একটু দেখতে পাবেন। আর সূর্যদা মানে আমি চিরকাল বিশ্বাস করে এসেছি যে একটা ইউনিক কিছু আমাকে করার জন্য ডাকবে। মানে আমি এবারে এসেও জাস্ট জানি না কতটা কি, যেহেতু আমি আমার মানে ফেস দেখাতে পারছি না, মানে তখন হয়তো যদি আমি ফেস দেখাতাম, আমি নিজে মানে একটা অদ্ভুত রকম মানে এইটাকে দেখবো এটা আমার সামনে ঠিক বুঝতে পারিনি। আমারও এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, এবার এক এক করে আমি এই ডিটেলস গুলো, এগুলো যদিও সবাই আগেও দেখিয়েছি, তাও একটুখানি বলে দিই। এই ডিটেলস গুলো একটুখানি সূর্যদা হালকা করে একটু বলে দিন আমায়। ডিটেলস বলতে গেলে আমরা যেটা সবসময় বলে থাকি, আমাদের কাছে অ্যাক্সেসরিজ এর মধ্যে হুম, তার হ্যামস্টারের সিড মিক্স থেকে শুরু করে পেলেটস, যেগুলো আমাদের এখানেই তৈরি করে, এখানেই প্যাকেজিং করা হয়, থেকে শুরু করে বেডিং, 2 থেকে 3 রকমের বেডিং, স্টেরিলাইজড বেডিং, নন স্টেরিলাইজড বেডিং, পেপার বেডিং, সমস্ত অ্যাভেলেবেল। কেজ, বিভিন্ন রকমের কেজ, এই যে এইটা একটা 950-900 টাকার কেজ থেকে শুরু করে 3200 টাকার কেজ থেকে শুরু করে সমস্ত কিছু গ্লাইডারের কেজ আমাদের কাছে অ্যাভেলেবেল। আমাদের কাছে স্পিনিং ডিস্ক, যেটার উপর দৌড়ায়, এই যে স্পিনিং ডিস্ক থেকে শুরু করে হুইল, ড্রিঙ্কার বটল, তো এই যে। এন্টায়ারলি আমাদের কাছে মোরাললেস সবসময় সবকিছু অ্যাভেলেবেলই থাকে। তো যার জন্য আমরা বলি ইটস আ ওয়ান স্টপ শপ। যেটা শপ নয়, বাট এটা ইটস লাইক অ্যান আমব্রেলা। এখানে যদি আজকে কেউ একটা হ্যামস্টার নিল, হ্যামস্টারের যদি কেউ সিরিয়ান নেয়, তার পেলেট থেকে শুরু করে, তার কেজ থেকে শুরু করে, জলের বোতল, বেডিং, সমস্ত কিছু অ্যাভেলেবেল। একটা গ্লাইডার নিল, গ্লাইডার নেওয়ার পরে এটাতে কিছু আমাদের কমপ্লিমেন্টারি ফ্রি গিফটস থাকে, সেটা অনেক ভিউয়ার্স আমাদের জানেন, কাস্টমাররাও জানেন। তাই আমরা ড্রিঙ্কার বটল, হাইড আউট আমরা দিই অ্যাজ এ কমপ্লিমেন্টারি ফ্রি গিফট। তার সঙ্গে যদি কেজ নিতে চায়, সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। তো অন্য কোথাও এখান থেকে বেরোনোর পর অন্য কোথাও থেকে কোথাও কাউকে অ্যাপ্রোচ করতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই। সেখানেই শুরু, এখানেই শেষ, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। আর আমি যতটুকু শুনেছি, এর আগেও এসে আমি জিজ্ঞেস করেছি, তো এই যে ফুড গুলো আপনার টাইম টু টাইম মানে চেঞ্জেস হয়, সিজনাল ওয়াইজ, মান্থ ওয়াইজ, এমন নয় যে একবার প্যাকিং হয়ে চলে এলো একটা হিউজ কোয়ান্টিটি। হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের এই সিড মিক্সটা। আচ্ছা, সিড মিক্সের একটা না কনসেপ্ট আছে মানুষের, সিড মিক্স মানে কয়েকটা সিডস মিক্স করে দিলাম, দিয়ে খাইয়ে দিলাম। দিস ইজ নট সো এক্স্যাক্টলি। কারণ আমরা যে প্রাণীগুলোকে খাওয়াই, এদের প্রথমত এই প্রত্যেক কটা সিডস এর কিন্তু কার্যকারিতা রয়েছে, এফেক্টিভনেস রয়েছে। যদি সিডসটাকে আমরা সিরিয়াসলি নিই, তো সিডস মানে একটা সিড দিয়ে দিলাম তা কিন্তু নয়। তো দেখতে হবে সেই প্রাণীটার সেই পার্টিকুলার সিজনে সেই সিডটা কি দরকার। বা যে ধরুন একটা ডোয়ার্ফ হ্যামস্টার,
ডোয়ার্ফ কেন বলছি, ডোয়ার্ফস আর গ্র্যানিভোরস, গ্রেনস টাইপ। হ্যাঁ, তো একটা ডোয়ার্ফ হ্যামস্টারের, একটা ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফের বা একটা রোবোভার্সকি ডোয়ার্ফের মে মাসের গরমে কি ওর এরকম কোনো এলিমেন্ট দরকার যে এলিমেন্টটা দিলে বডি হিটটা ফার্দার বাড়বে? নিশ্চয়ই নয়। তো বডি টেম্পারেচার রেগুলেট করতে হবে, সেরকম এলিমেন্ট দিতে হবে। তো কম্পোজিশনটা কিন্তু পাল্টাতে হয়, এবং যার ফলে প্রপোর্শন যেটা আমরা বলি সিডস এর যে প্রপোর্শন, কেন এগুলো তৈরি করা হয় মোটামুটি 13 থেকে 14 রকমের আইটেম দিয়ে। তো সেই প্রপোর্শন মানে ইনগ্রেডিয়েন্ট সেম থাকা সত্ত্বেও কিন্তু প্রপোর্শনস আমাদের চেঞ্জ হতে থাকে অ্যাজ ইন রিকোয়ারমেন্ট উইথ দ্য সিজনাল রিকোয়ারমেন্ট ওয়াইজ। যেটা জানুয়ারি মাসেও যা, এটা সবসময় বলি, মে মাসেও তা, ডিসেম্বর তা কিন্তু হয় না। তো ওদের যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা চেঞ্জ করি, এবং যার ফলে সিড মিক্স আমরা সবসময় বলি, অনেকের আমরা রিভিউ পেয়েছি কোনো একটা সার্টেন জায়গা থেকে নিয়েছে, বলেছে সিডস খাওয়াতে, সে সূর্যমুখীর দানা খাওয়াচ্ছে, সারা বছর ওটাই খাওয়াচ্ছে, এবং অ্যানিমালটা আলটিমেটলি কোলাপস করে গেছে হিট স্ট্রোক হয়ে। তো এই জিনিসগুলো কিন্তু করলে ভুল হওয়ার সম্ভাবনা, ভুল থেকে অ্যানিমালটার প্রাণনাশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। হ্যাঁ, আর এখানে সিড মিক্সের কি কি সিড দেওয়া থাকে সেটা তো নিশ্চয়ই আপনি বলতে পারবেন, কিন্তু অবশ্যই। প্রপোর্শনটা বলা, প্রপোর্শনটা ওটাই আমাদের ইউএসপি, প্রপোর্শন আমরা বলি না। কিন্তু সিড মিক্স আনলাইক মোস্ট আদার্স এলিমেন্ট, যেমন সানফ্লাওয়ার থেকে শুরু করে স্যাফ্লাওয়ার, 5-6 রকমের মিলেটস আমরা ইউজ করি। এখানে আমরা ফ্রুট পেলেট ইউজ করি, এবং তার সঙ্গে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল পেলেটস আমরা ইউজ করি এটার সাথেই। তার উপরে তো কিছু গ্রাস সিডস রয়েছে, হ্যাঁ, পামকিন সিডস থাকে। তো রিকোয়ারমেন্ট ওয়াইজ। ঠিক আছে। আর এগুলোর মোটামুটি একটু দামগুলো বলে দেবো, বেড পর পর যেরকম আছে সেরকম একটু দামগুলো আমার একটু বলতে থাকুন। ওখানে এইটা- রয়েছে স্পিনিং ডিস্ক, হ্যাঁ, ওটা রয়েছে 400, আবার আমাদের 250 রুপিসও অ্যাভেলেবেল। আচ্ছা তারপরেও রয়েছে হুইলটা, ওটা আমাদের কাছে রয়েছে 250 পার পিস থেকে আচ্ছা। শুরু করে। এটা বেডিং রয়েছে, যেটা স্টেরিলাইজড বেডিং আমাদের কাছে 300 টাকার রয়েছে, 350 রয়েছে, এবং 380 টাকার রয়েছে। আচ্ছা, এখানেই আবার বলি, যেটা আমি এখানে স্টকে নেই, দেখাতে পাচ্ছি না, হ্যাঁ শেষ হয়ে গেছে আজকেই, নন স্টেরিলাইজড বেডিং, হ্যাঁ, ওটা আমাদের কাছে দাম থাকে 1.5 কিলোর দাম 200 টাকা মাত্র। আচ্ছা তারপরে রয়েছে পেলেটস 500 পার প্যাকেট, আর সিড মিক্স রয়েছে 200। আর আচ্ছা। কেজ তো বিভিন্ন রকমের, 950 টাকার কেজ থেকে শুরু করে এইটা এটা আমাদের কাছে রয়েছে 1200, আচ্ছা, 1700 রয়েছে, 3200 রয়েছে, 1100 রয়েছে, সমস্ত রকম অ্যাভেলেবল। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমরা কোনো গ্লাস ট্যাঙ্ক অ্যাকোয়ারিয়াম, অনেকে বলে যে অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেওয়ার জন্য, সেটা আমরা বানাই না। ওকে ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি, লোকেশন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলতে আবারও বলে দিই, একটাই নাম্বার কিন্তু আমাদের, হ্যাঁ, অনেকে একটু মানে জিজ্ঞেস করে অন্য নাম্বার আছে কিনা বা অন্য নাম্বার, আমাদের পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু একটা নাম্বার, এটা হচ্ছে 8910654524। এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং পেমেন্টের ক্ষেত্রে পরবর্তীকালে যখন পারচেজ হয় এটা আমাদের এটাই একটাই নাম্বার। ঠিক আছে, আপনার লোকেশন? আমাদের লোকেশন হচ্ছে কোন্নগর হ্যামস্টার হাব। এটা লোকেশনটা কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি জেলায়। আর অ্যাড্রেস যখন যে আসবে অবশ্যই আগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা অ্যাড্রেস অবশ্যই তাকে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, আর আপনি আগের বারেও বলেছিলেন একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে, সেটা? হ্যাঁ, সেই ব্যাপারটা তো অবশ্যই থাকে, কারণ আমরা সবসময় বলি আমাদের কোনো দোকান নয় হুম, যে হুট করে এলাম বা আমরা তাকে এন্টারটেন করতে পারবো, কারণ আমাদের যেহেতু জায়গা লিমিটেড, এবং আমরা বারবার এই যে প্রথমে একটা কথা বললাম যে উই হ্যাভ আ ডিফারেন্স উইথ হার্ট। হুম, তো আমরা কিন্তু অ্যাট এ টাইম একজন করে ক্লায়েন্টকে আমরা ডিল করতে পারি। ওকে, আজকে ক্যামেরার ওপারে দাদা যিনি বসে আছেন, দাদাকে আমি সময়টা দিচ্ছি, আজকে আমাদের কোনো ক্লায়েন্ট নেই, বিকালে কিছু ডেলিভারি ছিল, বেরিয়ে গেছে। হুম, তো আজকে দাদার জায়গায় একজন কোনো কাস্টমার রইলেন, পাশে কোনো অন্য কাস্টমার রইলো, তাহলে তৃতীয় ব্যক্তি যে রয়েছে কিন্তু উইল ফিল লোনলি, সে নেগলেক্টেড ফিল করবে, অবহেলিত বোধ করবে, অফেন্ডেড হবে না, এবং ইভেনচুয়ালি। তো কারণ স্টক আমি এখানে মানুষ একা, আমি একজনকেই স্টক দেখাতে পারবো, এবং সর্বোপরি আমরা চাই না কেউই আমাদের এখান থেকে খালি হাতে বেরোক। এটা আমাদের কাছে শুধু লজ্জার নয়, অত্যন্ত অসম্মানের। যার ফলে আমরা সবসময় বলি যে রিকোয়ারমেন্ট কনফার্ম করে আসুন আমাদের কাছে। হ্যাঁ, স্টক মোরলেস অ্যাভেলেবেল থাকে। যেমন গ্লাইডার পাউচ থেকে বাচ্চা বেরোতে না বেরোতে কিছু রাখলাম, বাচ্চা বুক হয়ে গেল। এবার কেউ তো গ্লাইডার এক্সপেকটেশন, আমি নেবো, এসে দেখলো নেই, তো সে কাউকে যেন এখান থেকে ডিজার্টেন্ট হয়ে আশাহত হয়ে যেন ফেরত না যেতে হয়। যার জন্য বলা হয় আসুন, প্লিজ আসুন, মোস্ট ওয়েলকাম, কিন্তু রিকোয়ারমেন্টটা কনফার্ম করে আসুন, যাতে আপনি যে ডেটে আসতে চাইছেন সেই ডেটে সেই রিকোয়ারমেন্ট যেটা আপনি বলছেন সেটা আমাদের কাছে সেই তারিখে অ্যাভেলেবেল থাকে। আমরা বলে দিলাম, আপনি ডেট নিন, টাইম আপনার মতন টাইম আপনি শিডিউল করুন, করে চলে আসুন, মোস্ট ওয়েলকাম। আর যদি আসতে না পারেন, কাজের ব্যস্ততা রয়েছে, চাপ রয়েছে, সময় হয়ে উঠছে না, আমাদের অল থ্রু আউট
পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আমাদের ডোর স্টেপ ডেলিভারি সার্ভিস চালু রয়েছে, একদম ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে। Okay. তো অল থ্রু আউট কলকাতা, হুগলি, হাওড়া, রাইট এট ইউর ডোর স্টেপ, এবং অ্যাবসলিউটলি অন ক্যাশ অন ডেলিভারি বেসিস, বাড়িতে বসে ডেলিভারি নিয়ে নেবেন। হ্যাঁ, তো এবং ডেলিভারি শিডিউলটাও আমরা সেভাবে ফিক্স আপ করে দিই যে না আমাদের সময় কাস্টমারের সময় নয়, কাস্টমারের সময়ে আমরা ডেলিভারি দেবো। কেউ যদি বলে আমি অফিস থেকে ফিরতে 8:30 হয়ে যাবে, দাদা তারপরে পাঠাবো, আমরা তারপরেই দেবো। এমন নয় কি আমরা 7টার সময় ডেলিভারি দেবো, তো তার সুবিধা মতন সময় ডেলিভারি হবে।